আসুন আপনাদের ঘুরে দেখাই আবারও সেই 3 লক্ষেরও বেশি রুদ্রাক্ষের মণ্ডপ কলকাতার বুকে। কোথায় আবার? চেতলা অগ্রগামীতে। চেতলার এই বছরের থিম ছিল কিন্তু অমৃত কুম্ভের সন্ধানে, এবং তাদের এই মণ্ডপটিতে কিন্তু তারা 3 লক্ষেরও বেশি রুদ্রাক্ষ ইউজ করেছে, এবং তারা এই রুদ্রাক্ষর মাধ্যমে কিন্তু বিশাল মণ্ডপ সজ্জাটি গড়ে তুলেছে। এবং এই শিবলিঙ্গ এবং সাপটিও কিন্তু সম্পূর্ণ রুদ্রাক্ষর মাধ্যমে কিন্তু গড়ে তোলা হয়েছে। তো চারিপাশে এবং সুন্দর কাজকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং অনেক সুন্দর সুন্দর শিবলিঙ্গ রয়েছে, এবং এই সেন্টারের মেন এই শিবলিঙ্গটি কিন্তু সত্যি বিশাল সুন্দর লাগছে। তো চেতলার এই মণ্ডপটি সত্যিই সবার মন জয় করেছে। ভেতরে ঢোকার মুখে দেখতে পাচ্ছি এখানটা বেশ সুন্দর সুন্দর ঘন্টা বাজানো হচ্ছে, মানে যেন একটি পবিত্র মন্দির, অসাধারণ। ভেতরের আভা কিন্তু মারাত্মক, মানে পুরো সেই সমুদ্র মন্থনের মতন করা হয়েছে। আর মানে জাস্ট দেখুন চারিপাশটা, মানে ব্যাপকভাবে সাজানো রয়েছে, মানে বলে বোঝানো যাবে না। আর যে বাজনাটা বাজছে, সেই ডামরুগুলো বাজছে, মানে সত্যি মানে সেই শিব ঠাকুর রিলেটেড, মানে কিছু বলে বোঝানো যাবে না, মানে অসাধারণ। মানে সেই কি বলি, মানে এখানে যে কাজকর্মগুলো করা রয়েছে চারিপাশ জুড়ে, মারাত্মক কাজকর্ম, মারাত্মক এক কথায়। তো চেতলা অগ্রগামীর এই মণ্ডপটি কিন্তু সবার মন জয় করে নিয়েছিল এই বছর, কারণ জাস্ট এই ভেতরে আসলে যে সুন্দর অনুভূতিটা আমরা পাবো সত্যি। আর দেখুন চারিপাশে কি সুন্দর কাজকর্ম। এই মিডিলের সেন্টারটা, এই যে বিশাল বড় একটি গাছ করা রয়েছে, এর মধ্যে কিন্তু সুন্দর রুদ্রাক্ষর কাজকর্ম করেছে। ওপাশে দেখছি কি আমরা অসুর, এক পাশে দেখছি আমরা দেবতা, মানে সেই সমুদ্র মন্থনের যে কাজকর্মগুলো সেটি কিন্তু খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। আর আস্তে আস্তে যদি আমরা দেখি প্রতিমাকে, সেটাও কিন্তু অপূর্ব লাগবে। আবারও আপনাদের দর্শন করাচ্ছি চেতলার সেই মাতৃ প্রতিমা, যে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, জাস্ট দেখুন একবার। আর চারিপাশের যে বাজনাটি বাজছে সেটা কিন্তু মারাত্মক, একদম সেই লেভেলের বাজনা বাজছে। আর মাকে কিন্তু বেশ সুন্দর লাগছিল এই বছর চেতলা অগ্রগামীর এই মণ্ডপে। এনারা কিন্তু ব্যাপক সুন্দর বাজাচ্ছে, মানে জাস্ট একটা অন্যরকম অনুভূতি তুলে দিচ্ছে আমাদের। মানে জাস্ট দেখুন খুব সুন্দর বাজাচ্ছে একদম। মূর্তির উপরটা দেখি, মানে সেটা ইউনিভার্স মতন ক্রিয়েট করা হয়েছে। মা কিন্তু ইউনিভার্সের শ্রেষ্ঠ, এই জগতের মা শ্রেষ্ঠ, সেটি কিন্তু এই মণ্ডপ বুঝিয়ে তোলা হয়েছে। মানে এই ওপরে এই জিনিসটার জন্যই কিন্তু সেরা লাগছে দেখতে, এটি কিন্তু মানে মারাত্মক ভাবনা চিন্তা। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে এনারা কিন্তু এই মণ্ডপটা কিন্তু মাতিয়ে তুলেছেন, মানে এনারা ছাড়া এই মণ্ডপটি কি আর বলি। সব কিছু মিলিয়ে প্রতিমা এবং মণ্ডপ সজ্জা এবং মানে সব কিছু চারিপাশ জুড়ে সব কিছু মিলে কিন্তু আমার চেতলা এই বছর সর্বশ্রেষ্ঠ লেগেছে কলকাতার বুকে। মানে এত সুন্দর ভাবনা চিন্তা, ওপর থেকে শুরু করে নিচ অব্দি চারিপাশে অতুলনীয় ভাবনা চিন্তা। তো আপনাদের আরও একবার তুলে ধরলাম চেতলা অগ্রগামী 2025 দুর্গাপূজা উৎসবে যেই থিম, সেটির কিছু অংশ। আজ তবে সেখানেই, নমস্কার।